কোনোভাবেই ওলি আল্লাহ মুর্শিদকে আমাদের মুখের সাথে মিলাইতে পারতেছি না, আমাদের অন্তর মধ্যে গেঁথে নিতে পারতেছি না। ওনার হুকুম আকাম, ওনার চরিত্র, ওনার কার্যক্রম, ওনার চেহারা, ওনার ভালোবাসা, এগুলো আমি ভিতরে ঢুকাইতে পারতেছি না। আর না ঢুকাতে পারার কারণ হলো আমি আল্লাহর কাছে বুঝতে পারতেছি না, কারণ আল্লাহ একটা চেইন অফ কমান্ড, চেইন অফ কার্যক্রম দিয়ে রাখছেন। কমান্ড এমন একটা জিনিস, সেই কমান্ডটা ফলো করার পিছনে কামিয়াবি আছে। হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত ওয়ার্ল্ড ওয়াইড কামিয়াব কেন, সমস্ত পৃথিবীকে আপনার সোলজাররা ধ্বংস করতে পারতেছে কেন? বললো যে ওরা কমান্ড মানে। তো এরা বললো যে কী কমান্ড মানে আমাদেরকে দেখান। তো তিনতলা ছাদে নিয়ে প্যারেড করাইতে বললো, মার্চ অন করে প্যারেড করতে বললো। প্যারেড করতে করতে তিনতলা ছাদে থেকে পড়ে যাচ্ছে, কিন্তু প্যারেড করে যাচ্ছে। তখন তারা বললো যে হ্যাঁ, এটা একটা মূলমন্ত্র হতে পারে। তো সেই জন্য আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফে বলছেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ কোরআন শরীফে এটা বলছেন, হুজুরি শিক্ষা থেকে আমরা জানি। সেই সামি'না ওয়া আতা'নার হালত আমাদের আনতে হবে। আমার মনে চাচ্ছে কিছুতেই আমি দরবারে বসে শান্তশিষ্ট মধ্যে মনোযোগের সাথে হুজুরের কথা শুনতে পারতেছি না। কেন? আমার সাইডে যে বসছে সে আমার বন্ধু। কতদিন তার সাথে কথা হয় না, তার সাথে কথা বললাম, তার সাথে কথা বলতেছি, মনে করতেছি হুজুর দেখতেছে না। কিন্তু আল্লাহ যদি হুজুরকে দেখায় দেন, হুজুর তো অবশ্যই দেখতেছেন না। হুজুর বিনয়াবনত অবস্থাও আছে বলে হুজুর ডাইরেক্ট ধরতেছেন না, এই কথা বললো না, থাকো এই সেই এগুলো করতেছেন না। আমরা যেন সেই শিক্ষাটা নিজের থেকে অবনোদন করে দিতে পারি, নিজেদের কারণে শ্রদ্ধায় আনতে পারি, খাস দোয়া চাই, আল্লাহ কাছে খাস রহমত কামনা করি। কালকে হুজুর সহ আমরা জামালপুরে গেলাম। হুজুর আগেই বলেছেন যদি আমরা দিনে দিনে রওনা দিই তাহলে দিনে দিনে যাবে। প্লাস সুমনের হইল ডেবো হইতেছে, ডেবোটা কি বলে জানি, প্রথম হুজুর বাইরে নিল সুজনকে। এখন সুজন দিনের আমার মনের ইচ্ছা আর কি, যে দিনের বেলা যদি এসে পড়ি তাইলে একটু দেখে দেখে থাকলাম বা সুজনকে বলতে পারলাম। রাত্রের বেলা তো আমিই অন্ধ, ওদিক থেকে লাইট আসলে কিছুই দেখি না। তো সেই অবস্থায় আমার মনের খায় যে চলে আসি তাড়াতাড়ি, হুজুরও বলতেছে না চলে আসবে। এর মধ্যে চলে আসলো সব মুরিদানরা, কেউ পানি পড়া, কেউ এই সমস্যা, কেউ ওই সমস্যা, সবাই আসা মানে কি স্রোতের মতো আসা শুরু হইল। ধরো মাগরিব পড়ে আমরা রেডি, হুজুর বললো যে অজুবে আমরা গাড়িতে করবো। এই বলে হুজুর উঠে গেলেন, রেডি হয়ে আসবেন, আমরা গাড়িতে অজুবে করবো। নামাজও পড়া হয়ে গেছে। সেই হুজুর মাগরিব এসা আজান দিল, এসা নামাজ পড়ে তারপর বাইরে করলাম। আমরা তো শুধু অস্থিরতা ভিতরে কাজ করতেছে যে মানুষ আসা বন্ধ হয় কীভাবে, বন্ধ করতে পারতেছি না। গেট বন্ধ করলে তো বিপজ্জনক, তাহলে দেওয়া দেবে এটা। আল্লাহর কাছে কাঁদতেছি যে আল্লাহ লোক গানা কমায় দাও। আমি এক পর্যায়ে আল্লাহকে বলবো, আল্লাহ মানুষ ভিতরে ঢুকতেছে, এটা তুমি করতে পারো না, মানুষ বাইরে যাইতেছে, এই অবস্থা করে দাও, সবাই যেন বাইরে যায়। কিন্তু কাউকে কিছু বলা যাচ্ছে না ওই জায়গায়। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত যে হুজুর এশার নামাজ পড়ে আমরা রওনা। ওই যে মফিজ কাফরুল ভাইয়ের বিষয়টা নিয়ে জমি দেখছে বলে একটা মফিজ কাফরুল, হ্যাঁ জি জি, ওটা সিরিয়াসলি নিয়ে ওটা হুজুর বলছেন যে যেখানেই নতুন জায়গায় জমি পাওয়া যায়, সুন্দর একটা দিচ্ছেন যে জমিটা আপনারা কিনে ফেলেন, কিনে ফেললে ওখানে দরবার হোক, মসজিদ হোক, একটা কিছু আমরা সাবসিকুয়েন্টলি করতে পারবো। তাহলে আমাদের একটা স্টেশন হয়ে সব জায়গায় যে মসজিদ করতে হবে এমন কোনো কথা নাই, আমরা অন্য কিছুও করতে পারি, জমি পাইলে দিয়ে দিতে হবে। জি, তো মফিজ কাফরুল একটা জমি পাইছে, বলতে বললেন যে আগাও, আমাদের সাথে কথা বলতে সুস্থ হয়ে আসছে, আমাদের সাথে কথা বলে আগাও, জমিতে দরকার হয়ে তো দেখে আসে জমির পজিশন দেখে যদি সব কিছু ঠিক আছে ওকে জানান, হুজুর ওকে বললে আমরা ইনশাল্লাহ প্রসিড করবো। তো এইভাবে আমরা যেন প্রসিড করতে পারি। দরবারের এই বিশালত্ব, দরবারের এই অবস্থা আল্লাহ কাজটার মতো একদিনে আসে নাই, তিলে তিলে আসছে। কার দ্বারা? আমাদের দ্বারাই। আমরা যারা এখানে আসছি সবাই এর সাথে জড়িত আছে, কেউ একটা প্রচেষ্টায় কিছু হয়নি, সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম করেছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো ওলি আল্লাহ হাদিম মুর্শিদের নেক দোয়া, ওনার খাস দোয়ার কারণেই আল্লাহ আমাদের প্রচেষ্টাটাকে বরকত দিচ্ছে। আমরা হাজার চেষ্টা করলাম, আল্লাহ বরকত, আল্লাহ ভালোবাসা, আল্লাহ প্রেম পাইলাম না, তাহলে রেজাল্ট আসবে না। আমি হয়তো অনেক করতে পারি, দেখছেন আমি এটা করতে দেখে এই অবস্থায় মোটেও না। হুজুর এক জায়গায় জিজ্ঞাসিত হচ্ছিলেন একটা অডিয়েন্সে যে এত ভালো সুস্বাদু হয় কেমনে, সুন্দর বললেন যে আমলের কারণে। আমল আছে বলে আমরা হইলে বলতাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, সেই জন্যই। হুজুর ওগুলোর দিকে না দিয়ে দরবারের উন্নতিটা কীভাবে তুলে ধরলেন যে দরবার আমলের দরবার। এই দরবারটা হলো আমলের দরবার, এখানে কেউ বেআমল নাই, সবাই আমল নিয়ে আসে। আমি
মিডিয়াতে দেখাইলাম যেখানে দেখেন সব ইয়ং জেনারেশন হাজি, ছোট ছোট ছেলেপেলেরা হাজি হয়ে গেছে। এটাই দরবারের মতো। আমরা ওদের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। কালকে আজকে মিলাদ পড়াবে আর কালকে দুপুরবেলা খাওয়াই দিতে চাচ্ছে ওই খাসিটা জবাই করি। আর ভাই টেলিফোন করবে, আপনার সাথে আলাপ করছে নাকি? হ্যাঁ, আলাপ করছে। আফতার ভাই, হ্যাঁ, আলাপ করছে। যদি কনফার্ম করে তাইলে আমরা রাত্রে করে দিই ওনাদেরটা। ঠিক আছে, ঠিক আছে, করে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلله فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা বাকারা আয়াত নম্বর 57। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون.
আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আমি মেঘমালা দিয়ে তোমাদেরকে ছায়া দিয়েছিলাম। এমন জনপদে তারা গিয়েছিল, খুব কঠিন জীবন ধারণ, সেখানে আশা হারিয়ে ফেলেছিল, হ্যাঁ, সমুদ্র থেকে ওঠার পরে যে জায়গা, ওখানে মানুষ আসলে টিকার কথা না, বাস্তবতা হলো এটা। ঠিক যেমনিভাবে মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম এমন জায়গায় দিয়েছিলেন, ওখানেও মানুষ বাঁচার কথা না। যখন মানুষ ধৈর্য ধারণ করে, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে যখন ঈমানদাররা ধৈর্য ধারণ করবে, তার মোকাবেলা করবে, আল্লাহ অবশ্যই এর বিনিময়ে তাকে উত্তম এবং কল্যাণকর কিছু দান করবেন। নিরাশ, এখানে কিভাবে মানুষ থাকবে? এটা বেঁচে থাকতে পারে না এখানে মানুষ। এটা মা হাজেরার ক্ষেত্রেও যে অবস্থা, বনি ইসরাইলের ক্ষেত্রে একই অবস্থা। বহু নবী রাসূল, দেখেন একটা জিনিস, নবী রাসূলেরা মানুষকে সভ্যতা শিখিয়েছেন। পৃথিবীতে যত জায়গায় যত সভ্যতার উদ্ভব হয়েছিল, ইতিহাস বলে সেখানে যে কোনো একজন নবী রাসূল আগমন করেছিলেন এবং সেই নবী রাসূল তাদেরকে সেই সভ্যতা শিখিয়েছেন। যখন মানুষ পাহাড়ে থাকতো মানুষ, কেন পাহাড়ে থাকতো? কারণ পাহাড় এরিয়াটা হচ্ছে খুব ঠান্ডা এরিয়া, সমতল তো গরম। সমতলে না থেকে মানুষ পাহাড়ে থাকত, কারণ পাহাড় মানুষ নিরাপদ মনে করত। কেন পাহাড়ে থাকতো? আপনারা যদি পাহাড়ে যান কখনো, তাহলে বুঝবেন। পাহাড়ি এরিয়ায় কোনো বিষাক্ত পোকামাকড়, সাপ এগুলো নাই, এগুলো থাকে না। আপনি রাতে বিরাতে যে কোনো জায়গায় বের হয়ে আপনি পাহাড়ে হাঁটা চলাফেরা করতে পারবেন। পাহাড়ে যে মানুষ থাকে, জানি না কেন, হয়তো উপরে থাকার কারণে তাদের প্রত্যেকের মন হচ্ছে বড় এবং ন্যাচারালি তারা সৎ। রাস্তার পাশে যদি আপনি আপনার ব্যাগ ফেলে থুয়ে যান, ওইটা কেউ ধরে দেখবে না ব্যাগ। পাহাড়ি এরিয়ার মানুষ আপনার ব্যাগের প্রতি, আপনার সম্পদের প্রতি তার কোনো লোভ নেই। কারণ কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা মানুষের অধিকারকে হরণ করা, এতটুকু স্বাভাবিক জ্ঞান তার মধ্যে আছে। আপনার জিনিসপত্র কেউ চুরি করবে না ওখানে। বেশ কিছু জিনিস, কিছু জায়গা থেকে নিরাপত্তা আছে পাহাড়ে। তো পাহাড়ে থাকতো এবং তারা শিকার করত, প্রধান জীবিকাই ছিল শিকার করা। আল্লাহ ওখানেই তাদের রিজিক জুগিয়ে দিয়েছেন। এবং অদ্ভুত বিষয় হলো, পাহাড়ে উচ্চতা অনুযায়ী গাছপালা, ফুল সব পরিবর্তন হয়ে যায়, ওয়ালাইকুম আসসালাম। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমাদের সমতলে যে গরু আছে, সমতলে গরু, এই গরুগুলার দেখেন পাতলা চামড়া, কিন্তু পাহাড়ের উপরে যে গরু, ওদেরকে বলে চামড়ি গাই। গায়ে এত বড় লোম, মানে ওই জায়গায় থাকার উপযোগী আল্লাহ তাকে করে দিয়েছেন, গায়ের ভেতরে লোম দিয়ে দিয়েছেন, ওখানে থাকলে ওর কোনো সমস্যা হবে না। এ কেমন আজব ব্যাপার! সমতলের গরুর লোম নাই, অথচ পাহাড়ের উপরে যে গরু থাকছে ওর গায়ে বড় বড় লোম। তে আল্লাহ কিভাবে তাকে ওই জায়গায় বসবাসের উপযোগী আল্লাহ করে দিয়েছেন। এইভাবে যখন পাহাড়ে মানুষের বংশ বৃদ্ধি শুরু হলো, মানুষ বেড়ে গেল,
খাবারের সোর্সের অভাব দেখা দিল। সে সময় মানুষ কি করলো? ওই পাহাড় থেকে সমতলে নেমে আসলো। তখন পর্যন্ত মানুষ চাষাবাদ করতে জানতো না। এই যে আমরা যে এখন আধুনিক নিয়মে চাষ করছি, হাল বহাচ্ছি, এই জ্ঞান মানুষের ছিল না। তাহলে আসলো কিভাবে? ঐতিহাসিকরা চিন্তা করছেন যে খ্রিস্টপূর্ব 3000 বছরের মধ্যে যে কোনো একজন নবী মানুষের কাছে এসেছিলেন এবং তিনি এসে মানুষকে এই কৃষি কাজ শিখিয়েছেন। নবীকে আল্লাহ ওই জ্ঞান দিয়ে দিয়েছে, এটা বিশেষ জ্ঞান, ওই প্রত্যাদেশ ছিল তারও, এবং এই প্রত্যাদেশের ভিত্তিতে তিনি মানুষকে কৃষিকাজ শিখিয়েছেন যে না, এইভাবে হাল বোয়াইলে, এইভাবে বীজ ছিটালে এখান থেকে বীজ হওয়া সম্ভব। মানুষ জানতো না এটা। জমিনের বুকে তো আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। আমাদের এখানে জমিনে, খেতে আগে মাসে কয়বার, বছরে কয়বার ফসল হতো? অনেক আগে একবার ফসল হতো, বছরে একবার ফসল হতো। এখন 3 বার ফসল হয় বা 4 বার হয়, 3 বার হয়, আমি কমন 3 বার। একই জমিনে আল্লাহ 3 বার ফসল ফলাচ্ছেন। কেন? লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পদ্ধতি কে শিখিয়েছেন? আল্লাহ। কিভাবে আল্লাহর রিজিক দিচ্ছেন আমাদেরকে। আইলের মধ্যে পেঁপে গাছ করাচ্ছে বিভিন্নভাবে। এই যে হাইব্রিড প্রযুক্তি, এক সময় ডিম, মুরগির ডিম, যখন শুধু দেশি মুরগির ডিম ছিল, ডিম ছিল রেয়ার, কম ছিল ডিম, আর ছোট ছোট ডিম। ফার্মের মুরগির ডিম আবিষ্কার হওয়াতে ডিম এত অ্যাভেলেবেল। আমাদের ডিমের কোনো অভাব নেই, কিন্তু আগে তো ডিমের অভাব ছিল। গরুর গোস্ত, আগে তো মানুষের বাসায় বেড়াতে গেলে গ্রাম দেশে ঘরে যে মুরগিটা চড়তিছে, কি ওই মুরগি ধরেই জবাই করে খেতে দিত। মুরগির গোশত এত অ্যাভেলেবেল ছিল না তো। কি মুরগির গোশ দামি খাবার। ফার্মের মুরগি, কক মুরগি আবিষ্কার না হলে কি মুরগির গোশ এত অ্যাভেলেবেল হতো না, ব্রয়লার না আসলে। গরুর গোশত আজ থেকে 20 বছর আগে কয়জন খেতে পারত গরুর গোশত? মাত্র 60 টাকা কেজি ছিল। তারপরেও গরুর গোশ কেনার সামর্থ্য অনেক কম মানুষেরই ছিল। জনসংখ্যা বেড়েছে, দামও বেড়েছে, আবার এই যে ফার্ম প্রযুক্তি, এর মাধ্যমে গরুও বেড়েছে। আল্লাহ কিন্তু রিজিক প্রতিনিয়ত আমাদেরকে বাড়িয়ে দিচ্ছেন, এটা মনে রাখবেন। কিন্তু সমস্যাটা হলো কি, আমাদের তারপরেও শুকরিয়া নাই। কেন? কারণ আমাদের চরিত্র আসলে বনি ইসরাইলের মতো, আন্না আলু বিন্না আল, এই শুকরিয়াটা আমাদের নাই। দেখেন, অধিকাংশ মানুষ অসন্তুষ্ট, তার নিজের জীবন নিয়ে সে অসন্তুষ্ট। আক্ষেপ তার ভিতরে, না আমি ভালো খাই না, আমার আরো ভালো খাওয়া দরকার, আমি সন্তুষ্ট না, আমার আরো। আমরা উপরের দিকে বেশি তাকাই। ছেলেপেলেরা হয়তো বাবা মাকে ক্লেম করতেছে, কি রান্না করো, কি নিয়ে আসো, ডেইলি একরকম খাবার। একদম বনি ইসরাইলের ভাষা এটা, লাং নাসবের আলা তুআমিন ওয়াহিদিন, এই ডেলি ডেলি একরকম খাবার, এটা আমরা সহ্য করবো না। লাং নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, বনি ইসরাইল বলেছিল আল্লাহ, ওই সময় বলেছিল আল্লাহকে এই কথা, ডেলি ডেলি একরকম খাবার। কাজেই আল্লাহর আশেক সালেকবৃন্দ যখন এগুলো চিন্তা করলে মনে হয় এগুলো সব মান্না সালোয়া। এই যে মুরগি বেড়েছে, ডিম বেড়েছে,
এগুলো সব মান্না সালোয়া আমাদের জন্য। আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য কম দামে মুরগি খেতে পারছেন। তো রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার জন্য অবশ্যই করবেন। তো বনি ইসরাইলকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। দুটো জিনিস দিয়েছিলেন বনি ইসরাইলকে, একটা হলো মান্না, একটা হলো সালওয়া। মান্নাটা হলো বেভারেজ, এটা ওয়ান কাইন্ডস অফ বেভারেজ। আচ্ছা, বেভারেজ মানে মানুষ না, বেভারেজ দিয়ে লিকুইড বানিয়ে খাওয়া যায়। এটা লিকুইডও হতে পারে, লিকুইড নাও হতে পারে, এটা শক্তও হতে পারে। চা, চা তো একটা গাছের পাতা, কি এটাকে প্রসেস করে পানিতে ভিজায় আমরা খাচ্ছি, খেয়ে ফ্রেশ হচ্ছি। যদিও এই চায়ের অভ্যাস করিয়েছে আমাদেরকে ব্রিটিশরা। কেন অভ্যাস করিয়েছে? কারণ এখানে তাদের চা চালাতে হবে, ব্যবসা করবে চায়ের। এখন চা যদি কেউ নাই খায়, ব্যবসা করবে কি? এই জন্য প্রথমে দোকান খুলে এই বাংলাদেশিদেরকে ফ্রি চা খাওয়াই। প্রথমে টাকা দিছে, আরো চা খাইলে না, টাকা দিয়েছে মনে হয় প্রথমে। হ্যাঁ, চা খাইলে বিভিন্ন পুরস্কার দিত, চা খাইলে প্রথম। এরপর হলো ফ্রি চা খাও। ফ্রি চা খাইতে খাইতে যখন বাংলাদেশিদের চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, এখন টাকা দিয়ে কিনে খাও। ব্রিটিশ ব্রেন এগুলো হলো ব্রিটিশদের ব্রেন। তো এই যে বেভারেজ, চায়নাতে এমনও চা আছে, এক কাপ চায়ের দাম ধরেন লাখ টাকা হবে। চায়নায় হার্বাল। এবং চায়নার মানুষের যে জিনিসটা দেখেছি, আমাদের এখানে যেমন ফার্মেসি জায়গায় জায়গায়, ঠান্ডা লাগলে ওষুধ নির্দিষ্ট আসে। কাশি হলে, ঠান্ডা লাগলে কি ওষুধ খাবো, দোকানে গেলেই দিয়ে দেয়। চায়নার মানুষ এলোপ্যাথি ওষুধ খায় না, কমন হচ্ছে সব হার্বাল। আপনি স্থানীয় দোকানে যত এই ফার্মেসি দেখবেন, সব হার্বাল ফার্মেসি, ওদের বিভিন্ন হার্বাল আছে। তো আল্লাহ তাদেরকে এই যে আল মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়া আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। সালওয়া ছিল এক ধরনের পাখি, পাখির গোস্ত। এই পাখি ঝড়ের বাতাসে এসে তাদের যে নির্দিষ্ট ফাঁদ ছিল, এই ফাঁদে পাখি ধরা দিত। এই পাখি ধরা দিত। এইভাবে আল্লাহ মানুষকে মান্না সালোয়া মানুষের কাছে পৌঁছায়। কালকে আমরা গেলাম যেখানে, খাইলাম তো মান্না সালোয়া, খেয়েছি আমরা। বিশ্বাস রাখতে হবে, এটা আল্লাহ তরফ থেকে নিয়ামত। এইভাবে বাংলাদেশে যে মাহফিলগুলো আয়োজন করা হয়, তারা যে সমস্ত আয়োজন করে, আল্লাহর তরফ থেকে এগুলো মান্না সালোয়া জ্ঞান করে খেতে হবে। এগুলো দরবারের তবারক, এটা মান্না সালোয়া, এটা মান্না সালোয়া। বুঝতে হবে, আল্লাহ তো একটা জাস্ট দৃষ্টান্ত দিয়েছেন এইখানে। খুব সিম্পল জিনিস ছিল, হয়তো জিনিস খুব সিম্পল। একটা হচ্ছে তরল পদার্থের মতো, বা আঠালো বা ব্যাঙের ছাতা, বিভিন্ন ধরনের মত এসেছে। আর সালোয়া হচ্ছে এক ধরনের গোস্ত, পাখির গোস্ত। বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবীর সময় এক মহিলা শুক্রবারে সবার জন্য খাবারের ব্যবস্থা করত। সেখানে সবজি এমনভাবে রান্না করত,
ওই সবজি খাইলে মনে হতো গোস্ত খাচ্ছি। এইভাবে সবজি প্রসেস করে রান্না করত, কোপ্তার মতো হয়তো বানাইতো, বানিয়ে সেটা রান্না করত। যে সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন ওই খাবারের লোভে কি যাইতাম আমরা ওখানে গিয়ে খাইতাম। খুব সিম্পল খাবার, কিন্তু প্রসেস সব কিছু চেঞ্জ করে দিয়েছে। তো এজন্য খাবার যতই সিম্পল হয়, যদি পরিবেশনা সেরকম হয় তাহলে খাবারের স্বাদ বেড়ে যায়, খেয়ে শান্তি পাওয়া যায়, খেয়ে শান্তি পাওয়া যায়। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ, আমি তোমাদেরকে মান্না এবং সালোয়া আমি তোমাদের উপর অবতীর্ণ করেছিলাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, দেখেন আল্লাহর নির্দেশ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ দুটো কথা বলেছেন, কুলু হালালান তাইয়্যিবা, দুটো কোয়ালিটি ঠিক রাখো খাবারের ক্ষেত্রে, একটা হলো হালাল, আরেকটা হলো তাইয়্যিব। তাইয়্যিবের দুই ধরনের ব্যাখ্যা আছে, হালাল এবং হারাম। এটা শরীয়তের কারণে কিছু খাবার হালাল হয়ে যায়, কিছু খাবার হারাম হয়ে যায়, শরীয়তের নির্দেশনার কারণে। গরুর গোস্ত হালাল, শুকুরের গোস্ত হারাম। এখন আপনি বলবেন কেন হুজুর? বাইরের দেশের মানুষ শুকুরের গোস্ত খুব মজা করে খায়, আমাদের পক্ষে এটা সম্ভব না, খাওয়া সম্ভব না। আমরা এবার থাইল্যান্ডে গিয়েছিলাম, আমাদের সাথে আমাদের এক কলিগ, সুন্দর খাবার, বুফে খাবার নিয়ে বসছে, মাথাই নাই এটা যে এখানে হারাম খাবার থাকতে পারে। বুফেতে খাবার দিয়েছে, মনে করছে বাংলাদেশ যেমন, খাবার নিয়ে বসছে। বললাম যে খাবার যে নিয়ে বসছেন এটা কি কি নিয়েছেন? আমি তো সব কিছু বুঝে করে বুঝে শুনে নিয়েছি, আমি তো খেয়াল করি নেই কি জিনিস। গিয়ে দেখেন কি এটা, পর্ক নিয়ে আসছে, পরে পুরো প্লেট শুধু চেঞ্জ করছে, কিন্তু না বুঝলে তো খেয়েই ফেলতো। কাজেই শরীয়তের যে নির্দেশনা, শরীয়তের বিধিনিষেধের কারণে কিছু খাবার হালাল, কিছু খাবার হারাম। শরীয়ত যেগুলোকে হারাম করেছে সেগুলো আমাদের জন্য হালাল নয়। আবার দেখেন গরুর গোস্ত এটা হালাল আমার জন্য, কিন্তু এই গরুর গোস্ত যদি বিসমিল্লাহ না বলে জবাই করা হয় তাহলে এটা আমার জন্য হারাম। হারাম এটা আমার জন্য, বিসমিল্লাহ না বললে। মুরগির গোস্ত নর্মালি হালাল, কিন্তু বিসমিল্লাহ না বললে এটা হারাম। কাজেই প্রথম দেখতে হবে এই খাবারটা আমার জন্য হালাল কি হারাম। দ্বিতীয়ত তাইয়্যিব, উপার্জনগত কারণে, সোর্সগত কারণে কিছু খাবার হালাল হয়ে যায়, কিছু খাবার হারাম হয়ে যায়। হারাম উপার্জন দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, কি
ধরা যাবে না, ওইটা আপনার জন্য বৈধ নয়। ঘুষের টাকা দিয়ে কি হালাল খাবার কিনে নিয়ে আসছেন, হবে না, ওইটা তাইয়েব নয়, এটা তাইয়েব নয়। কাজী আল্লাহর নির্দেশ হচ্ছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেগুলো রিজিক হিসাবে দিয়েছি, রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে পেশ করেছি, তবে হ্যাঁ এর মধ্যে থেকে যেটা তাইয়েব সেটা তুমি খাও। তাইয়েব হইতে হবে, এটা তাইয়েব না হলে খাওয়া যাবে না। মুরগির গোস্ত বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা? ও, মাছের ক্ষেত্রে তো জবাইয়ের নির্দেশনা আসে না, জলজ প্রাণী ওইটা, ওইটার হুকুম আলাদা। মাছ ওই বিসমিল্লাহ বলে আপনাকে জবাই করতে হবে না। যেটা নর্মাল প্রাণী আছে ওইটার ক্ষেত্রে হিসাব, মাছের ক্ষেত্রে হিসাব না। মাছ মরাও খাওয়া যায়, কিন্তু প্রাণী মরা খাওয়া যায় না, ওইটা আমাদের জন্য হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাত, প্রথমেই মরাকে হারাম করে দিয়েছে, মরা জিনিস খাওয়া যাবে না। মৃত সব কিছু আমাদের জন্য হারাম। কাজেই সোর্সগত কারণে কারণগত কারণে কিছু জিনিস আমাদের তাইয়েব হয় না, এটা আমার জন্য তাইয়েব না। এটা একটা কথা হলো হালাল না, এটা আমার জন্য। আপনি বলতে পারেন এটা আমার জন্য হালাল না, শুকুরের গোশ হালাল না, শরাব হালাল না আমার জন্য। আর কিছু খাবার আমার জন্য তাইয়েব না, তাইয়েব না। লাড়ু তো হালাল, লাড়ু তো হালাল, কিন্তু এখন ওই লাড়ু দেবতার প্রসাদ হিসাবে দিয়েছে, এটা আপনার জন্য তাইয়েব নয়, এটা আপনার জন্য তাইয়েব নয়, আপনি এটা খেতে পারবেন না, এটা নট তাইয়েব, এটা আপনার জন্য। বড়দিনের কেক বানাইছে, যেই কেক যিশুর মূর্তির সামনে দিয়েছে কি ওইটা আপনি খেতে পারবেন না। নর্মালি বানায় রাখলে ওইটা ভিন্ন কথা, কিন্তু যেটা পেশ করা হয়েছে ওইটা খেতে পারবেন না আপনি। যেগুলো বৌদ্ধ উদ্দেশিত দেশ, আমাদের মনে আছে কাম্বোডিয়াতে প্রচণ্ড গরমে আমরা ঘুরছি, রাস্তার পাশে থামছি রেস্ট নেওয়ার জন্য, ওখানে একটা বৌদ্ধ মূর্তি আছে, বৌদ্ধ মূর্তির নিচে ফান্টা ম্যারিন্ডা সব দিয়ে রাখছে। আমাদের সাথে আমিন আল আসাদ ভাই ছিলেন, উনি বলে ভাই এখানে এত সুন্দর দিয়ে রাখছে, তো এটা খাই একটা নিয়ে। আমরা খাইতে পারতেছি না, গরম, আর এখানে মূর্তির সামনে দিয়ে রাখছে নিচে, বলছি খাওয়া যাবে না এটা। ওখানে দিয়েছে মানে এটা হারাম আমাদের জন্য, পরে কি করবে এটা আল্লাহ ভালো জানে। তো তাইয়েব না হলে আপনি সে খাবার খেতে পারবেন না। আল্লাহর নির্দেশ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তাইয়েব না খেলে কি হবে? আপনার রিজিকের বরকত চলে যাবে। দেখেন, তাইয়েব খেতে হবে এই কারণে, বরকতের কারণে। আপনি বলতে পারেন হুজুর দেখছি আমি তাইয়েব ছাড়া খাবার খেয়েছি, আমার বরকতে কমে নাই কিছু। প্রবলেমটা কি হবে জানেন? আপনার কমে নাই, কিন্তু রিজিক তাইয়েব না হলে আপনার ছেলে পেলে হয়তো মানুষ হবে না, কোনো না কোনো জায়গা দিয়ে সমস্যা করবেই আপনাকে। কাজেই হালাল হারামের জ্ঞান ভেতরে সুস্পষ্ট রাখবেন, হালাল হারামের জ্ঞান সুস্পষ্ট রাখবেন ভেতরে, এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন।
ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন একটা জিনিস, এরিয়াতে গ্রামীণে, আচ্ছা ঠিক আছে। তো দেখুন, হালাল এবং তৈয়বের জ্ঞান ভেতরে আপনার রাখতে হবে। হালাল এবং তৈয়ব যদি ঠিক থাকে, বরকত কি জিনিস দেখেন। আজকে আপনারা যেখানে বসে ক্লাস করছেন, এই যে দরবারের কনস্ট্রাকশন বলেন, দরবারের উন্নতি বলেন, আপনারাই বলেন, কোনো শিল্পপতির কাছ থেকে আমরা বড় কোনো ব্যবসায়ী বাংলাদেশের বড় ধরনের কোনো ফান্ড বিদেশ থেকে কোনোটাই আনিনি। তাহলে কিভাবে আপনাদের মাধ্যমে এত দূর আসছে? হ্যাঁ, আপনাদের মাধ্যমে কিভাবে বরকত হলো, সম্ভব হলো কিভাবে? পরিশ্রমের টাকা। এই টাকায় যে বরকত হবে, আপনার ওগুলা টাকায় সেই বরকত আপনি কখনোই পাবেন না। আপনি বরকত ভিন্ন জিনিস, ক্ষুদ্র জিনিস আপনাকে অনেক বড় করে দিবে আপনাকে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা আমাদের আশেপাশে অনেক বাটপার দেখতে পাই। আজকের সময় বাটপারি করে মানুষের সাথে। এই যে আজকে হাউজিং কোম্পানিগুলো, বাংলাদেশে অনেক হাউজিং কোম্পানি আছে, একটুখানি জমি টমি কিনে পোস্টার লাগায় হাউজিং কোম্পানি খুলে বসছে, এবং ওই যে জমির বুকিং নিচ্ছে আর খাচ্ছে। কেন বললাম প্রসঙ্গটা? তারা মনে করতেছে ওইটাই মনে হয় তাদের মান্না সালোয়া আসতেছে। মানুষ দিচ্ছে তো টাকা, বুকিং, আসলে তো নাই, কিচ্ছু নাই, জমিও নাই, কিছু না, আছে খালি সাইনবোর্ড। এই সাইনবোর্ড দেখে দেখে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। এখন সে তো মনে করতেছে মান্না সালোয়া খাচ্ছি। কি সে মনে করতেছে মান্না সালোয়া খাচ্ছি? আল্লাহ দেখেন, এই যে পরবর্তী আয়াতে এই শব্দটা ব্যবহার করলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এটা দিয়ে আল্লাহ জানায়ে দিলেন যে যেটা তাইয়্যিব না ওইটা খাবার মনে করবা মান্না সালোয়া খাচ্ছ, হবে না। কি তাইয়্যিব না হলে এটা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। তাইয়্যিব হতে হবে। এসি কি চলে নাকি? আচ্ছা, তো তাইয়্যিব হতে হবে আপনার। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। যুবকদের উদ্দেশ্যে বলি, আমাদের কিছু যুবক বোকার স্বর্গে বসবাস করে। কেন জানেন? আমি অনেকের কাছ থেকে এরকম বক্তব্য শুনেছি, এই জন্য বলি। এরা মনে করে, আমরা ছোটবেলায় এই কথাটা অনেক শুনেছি অনেকের মুখে, আরে পড়াশোনা করে মানুষকে কি করতে পারছে, পড়াশোনা করে কিছু হয় না। পড়াশোনা করে মানুষ বড় হইতে পারে না। তার মাথায় এই কথাটা কে ঢুকাইছে? শয়তান। তাকে তখন পড়াশোনা করতে দেয়নি। না দেওয়াতে এখন কি হচ্ছে? কি সময়ও চলে গেছে, পড়াশোনাও হয় নাই, আমও গেছে, সালাও গেছে, সব গেছে।
এখন কি করতে হবে? বাকি জীবন একটা অপমানের জীবন কাঁধে নিয়ে আপনাকে বহিতে হবে। অনেকে দৃষ্টান্ত দেন, পরিশ্রম করে কি হয়। অনেকে বিশ্বাস করেন বাটপারি করে হয়তো বড় হওয়া সম্ভব, অনেক টাকা পয়সা কামানো সম্ভব। বোকার স্বর্গে বসবাস করেন বলেই আপনি এগুলো ভাবতেছেন। কোনো দিন সম্ভব না, কাল্লা, কখনো না। আজকে যদি কেউ অন্যায় করে বড়লোক হন, অবশ্যই তার অন্যায় বের হবে, রাখতে পারবে না। ওই অর্থ, ওই সম্পদ রাখতে পারবে না, ইম্পসিবল ব্যাপার। ভুরি ভুরি, লক্ষ লক্ষ, হাজার হাজার দৃষ্টান্ত আছে এরকম। খালি মুদ্রার এই পিঠ দেখেন, এই পিঠটাও দেখেন। আর যদি কেউ হয়েও যায়, কি বাড়ির পাশে একজন অশিক্ষিত মানুষ আছে, ধরেন উদাহরণ দিচ্ছি, বাসার পাশে একজন অশিক্ষিত মূর্খ আছে, সে কি করেছে? জীবনে চুরি ডাকাতি রাহাজানি বহু কিছু করে এখন একটা বড় লোক অবস্থায় সে গিয়েছে। কি শয়তান আপনার উপর এমনভাবে সাওয়ার হয়েছে, আপনি কথায় কথায় ওই লোকের দৃষ্টান্ত খুঁজেন। এত ছোটোবেলায় আমি দেখেছি যে না, ঠিকমতো পড়াশোনাও করে নাই, ইয়াও করে নাই, এই চুরি বাটপারি করি তো সে আজকে অনেক বড় লোক হয়েছে। এই যে আমাদের ইয়াতে একটা বিল্ডিং আছে, এই যে কোথায় যাওয়ার পথেই আমাদের, না না হাতে অত দূর না, শ্যামলী বা কল্যাণপুর, হ্যাঁ এই যে নাম বলে দিয়েছে, সবাই চিন্তা করেন, আমার বলা লাগে নাই। বাবার এত বড় বিল্ডিং করে হয়েছে কি, তোমরা এখন বলো টোকাই নিয়ে যান, জীবনটা কই আছে তার? ও যতই টাকা কামাক, নাম থেকে কি শব্দটা কাটাইতে পারছে? পারে না। জীবনে শান্তি বা বাকি কি জিনিসের কি অবস্থা সেটার নাই টানলাম। আমি বেতর্গত অনেক কিছু জানি। জীবনে মান সম্মান নিয়ে বেঁচে থাকা একটা মানুষের অর্থ সম্পদ সব কিছু না, ইম্পসিবল ব্যাপার। আজকে যদি আমি পড়াশোনা না করতাম, যতই টাকা পয়সা আমার হতো না কেন, একটা জায়গায় গেলে যে মানুষ সালাম দেয়, কি এটা দিত না। হ্যাঁ 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 রাইট। তো এইগুলার আলাদা। শুনেন, আমরা অনেক সময় এগুলো খুব বড়াই মনে করি যে না, আমি কিভাবে চলতেছি, আমি কি অনেক টাকা পয়সার মালিক হলাম। টাকা পয়সার সাথে সাথে যদি আপনার যোগ্যতা না বাড়ে, মনে রাখবেন ওই টাকা পয়সা, ওই শান শওকত জীবনে অর্থহীন। ওইটার রৌনক থাকবে না, আলো থাকবে না, রৌনকবিহীন অবস্থায় থাকবে। আমি তো একটা জিনিস চিন্তা করি, আমার বয়সের সাথে সাথে ধরেন বয়স বাড়ছে, হ্যাঁ আমি টাকা পয়সা বাড়াচ্ছি, কিন্তু তার সাথে সাথে যদি আমার কর্ম না বাড়ে, অর্থহীন জীবন। কর্ম না বাড়লে জীবন অর্থহীন হবে। যদি যাওয়ার আগে দৃষ্টান্তমূলক কিছু কাজ করে না যেতে পারি, পৃথিবীতে আমার আশাটা হবে ব্যর্থ। আশা এবং যাওয়া ব্যর্থতায় পরিণত হবে।
কাজী আপনাদেরকে বলি, জীবনের যে মূল্যবোধ এটাকে খোঁজার চেষ্টা করুন, খোঁজার চেষ্টা করুন। আমরা যারা শিক্ষক, শিক্ষকদের কিন্তু অনেক টাকা পয়সা হয় না, ব্যবসায়ীদের হয়, ব্যবসায়ীদের হয়। কিন্তু শিক্ষকদের কথার মূল্য মানুষ যত দেয়, ব্যবসায়ীরা আমাদেরকে ভাড়া করে নিয়ে যায়। কেন জানেন? তাদের পক্ষে একটা কথা বলার জন্য, তাদের পক্ষে একটা কথা বলার জন্য। আমরা বললে যা হবে, বাকি এসি কিন্তু ঠান্ডা হচ্ছে না, আমার মনে হচ্ছে এসি ঠান্ডা হচ্ছে না, মানে এই জন্য একটা মানে একটা কেমন জানি একটা সাফোকেশন হয়ে আসছে। তো দেখি সেটিংসটা কী অবস্থা। এটা তো জীবনেও ঠান্ডা হবে না, 29-এ দেওয়া আছে। কিভাবে ঠান্ডা হয় এসি? কিভাবে মিস্ত্রি দিয়ে যায় এটা? বাকি সবগুলো এই সেটিংসে দিয়ে দিতে হবে। দাঁড়ান, কুল হাই সব ঠিক আছে, কিন্তু ঠান্ডা হওয়ার কথা না। 29 টেম্পারেচার 29-এ দেওয়া। তো হ্যাঁ, চালু হয়েছে এটা। হ্যাঁ, বাস। হ্যাঁ, তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা যে বিষয়টি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ওয়ামা যালামুনা, ওয়ামা যালামুনা, আল্লাহ বলছেন আমি তোমাদের উপর জুলুম করি নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা তাদের নিজেদের উপরেই জুলুম করেছিল। আমি আল্লাহ কারো উপরে জুলুম করি নাই, বরং তারা তাদের নিজেদের উপরে জুলুম করেছিল। আল্লাহকে দোষ দেওয়ার আগে কোনো কিছুতে আগে নিজের দোষটা খুঁজেন। আল্লাহকে দোষ দেওয়ার আগে নিজের ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজেন, যে কোথায় আপনি নিজে ত্রুটি বিচ্যুতি করেছেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন আমাদের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। এটাই হচ্ছে একজন মুসলমানের জীবনের পরম লক্ষ্য, পরম টার্গেট হচ্ছে আল্লাহর নবীর দ্বীন প্রচারের জন্য নিজের জীবনকে ব্যয় করতে হবে। এটা থাকবে জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বাকিগুলো হচ্ছে সব গৌণ উদ্দেশ্য, এগুলো কোনোটাই মুখ্য নয়। জীবনের মুখ্য উদ্দেশ্য হতে হবে কি? দ্বীনকে প্রতিষ্ঠা করা। কারণ আপনি যখন চলে যাবেন, ইন্তেকাল করবেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন যে হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবনকে আপনি কোন পথে ব্যয় করলেন? এ প্রশ্ন আল্লাহ আপনাকে করবেন। সুম্মা
লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আপনাকে প্রশ্ন করা হবে। সেজন্য মুহাম্মদী তরিকায় মুহাম্মদী আমরা যেই তরিকার কাজ করছি, এই তরিকার প্রচার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এই তরিকাকে আপনাদের কাছে প্রেজেন্ট করব। দেখুন, একজন সালেক তিনি যদি নিজেই কোনো তরিকার প্রচারক হতে চান, কমপক্ষে তার 20 বছর ট্রেনিং দরকার। তার 20 বছর ট্রেনিং দরকার। কেউ যখন 20 বছর ট্রেনিং নেন, তখন তিনি নিজেই পারেন ওই তরিকাকে প্রচার করতে। যার সবচেয়ে বড় প্রমাণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 20 বছর খাজা ওসমান হারুনির খেদমতে ছিলেন। তারপর খাজা ওসমান হারুনি তাকে এই তরিকার খেলাফত দান করেন। এবং আমাকে নিজেকে যদি তরিকার প্রচার করতে হয়, আমার নিজেকে কিছু জিনিস শিখতে হবে। আমাদের এক পীর ভাই ছিলেন, নিজেই নিজেকে পীর সাহেব ঘোষণা করছিলেন, দরবারও করছেন, পেপারে লিখছেন। কিন্তু প্রবলেম ছিল সে একেবারে গণ্ড মূর্খ। মুস থেকে মুসলমানের উৎপত্তি, মানে সে টোটালি মূর্খ একজন মানুষ। আমার তো সন্দেহ যে সে কোরআন সে পড়তে পারে কিনা। এত ন্যূনতম কোয়ালিটি যদি একটা মানুষের থাকে, তার পক্ষে কি সম্ভব বলেন আপনি? কিন্তু হ্যাঁ, সেটাকে ওভারকাম করার উপায় ছিল। যদি সেই জিনিসগুলো প্র্যাকটিস করতো, শিখতো, তাহলে সে এটা ওভারকাম করতে পারতো। সে এই ধরনের মূর্খ দিয়ে কোনোদিন ইসলামের খেদমত সম্ভব নয়। হ্যাঁ, সব শেষ। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ অবস্থা, এখন কিছু নাই, শেষ, সব শেষ। না, সবই শেষ। বুঝতে হবে এটা আপনাকে। এই জন্য ইনশাল্লাহ আমরা সালেক তৈরি করব, এখানে তৈরি করব। আউটলাইন থাকবে, সিলেবাস থাকবে, পরীক্ষা থাকবে। একজনকে পরীক্ষা নিলেই বোঝা সম্ভব সে কতটুকু জানে। কি কেন একজন পীরের ইত্তেবা করতে হবে? পবিত্র কোরআনে কয়টা আয়াত আছে এই ব্যাপারে? আপনার অনেককেই প্রশ্ন করলে সে বলতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা তাদেরকে এটা শিখাইনি, আসলে ওইভাবে গড়ে তুলিনি। গড়ে তুললে সম্ভব ছিল। যেই সালেক নিজে তরিকার কাজ করবেন, উনি যদি কোরআন শরীফটা ঠিক মতো পড়তে না পারেন, উনি কি কাজ করবেন? সম্ভব নয়। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ এই মর্মে কাজ করছি, যেহেতু আমাদের দরবার কিন্তু এখন স্প্রেড করছে। আমরা এই প্রজেক্ট হাতে নিয়েছি, টার্গেট হাতে নিয়েছি যে না, আমরা ছড়াইয়া দিব সারা বাংলাদেশ। এই ছড়াইয়া দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। আমার একার পক্ষে এটি সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দাও দেখি কারা আছে। রিজভি খান, ফারিজা ফাইরোজ, ইশরিকাত হাসান, সাগর সরকার, আব্দুর রাজ্জাক,
আব্দুর রাজ্জাক দোয়া চেয়েছেন। সানজিদা রেজা, জেসমিন মেরি, ওয়াসিম খান, সানশাইন ফ্লোরা, এইচ.কে কনক। ও মাশাআল্লাহ, আসেন দেখ, আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ। ওয়াসিম খান, মাকসুদ ওমর, আমাদের সৈয়দ আহমদ মজুমদার ভাই আছেন, এ.কে আজাদ, আনোয়ারা শরীফ, কাউসার আলম আলাল, আইরিন সুলতানা, জাইনাল আবেদিন, এ.কে আজাদ, ওমর শরীফ, ওয়াসিফ আহমেদ জনি, উনি কোভিডের প্রথম ডোজ দিয়েছেন, দোয়া চেয়েছেন। ওয়াসিফ আহমেদ জনি, আমাদের আলী আকবর ভাই আছেন, সাওয়ান খান, সুলতান মামুন, মাহফুজুল হক উজ্জ্বল, অতীন্দ্রিলা নীলান্তি, আবির আহমেদ আরিয়ান, কামরাঙ্গীর চর থেকে, আব্দুল হাফিজ, কবির হোসেন, মিতু ইসলাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, লুনা তাবাসসুম লুবনা, আফ্রিদিতি অনু, মাহফুজুল হক উজ্জ্বল, মনিরুজ্জামান, শোয়েব খান, তসনিয়া মুস্তাজির, আতিয়া মাহবুবা, মোহাম্মদ মিজান, আমাদের হাসিব ভাই আছেন। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে, আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি ওই দিন টেলিভিশনেও জবাব দিয়েছিলাম এই সেম প্রশ্নের। টেলিভিশনে একজন প্রশ্ন করেছে এটা, সেটা হলো, সালাম হদ্দে হুজুর কেবলা, আমার একটি প্রশ্ন ছিল, আমরা জানি সুদের সাথে সম্পর্কিত সকল ব্যক্তি সমান অপরাধী, তাহলে যারা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ আছেন তারাও কি এই চাকরির জন্য গুনাহগার হচ্ছেন, যেহেতু আমরা জানি বেশিরভাগ ব্যাংকের লেনদেন সুদের সাথে সম্পর্ক রয়েছে? আচ্ছা, সুদ, ব্যাংকে যারা চাকরি করছেন তারা কি সুদের লভ্যাংশ থেকে বেতন নিচ্ছেন, না তারা যে পরিশ্রম দিচ্ছেন সেই পরিশ্রমের বিনিময়ে তারা বেতন নিচ্ছেন? একটা বিষয় আছে, আপনি পরিশ্রম করছেন, আচ্ছা তাহলে দেখেন শরীয়ত কি বলেছে, যিনি খ্রিস্টান মালিক বা হিন্দু মালিক, তার কাছে আপনি পরিশ্রম করতেছেন, তার বাসায় আপনি কাজ করতেছেন, সে আপনাকে বেতন দিচ্ছে, আপনি বেতন নিচ্ছেন, বেতনটা কিসের বিনিময়ে নিচ্ছেন? আপনার পরিশ্রমের বিনিময়ে নিচ্ছেন, কাজের বিনিময়ে নিচ্ছেন। এটা নয় যে আপনি ব্যাংকে লাভ হইলে আপনি লাভের অংশ থেকে আপনি লাভ নেবেন, লসের অংশ থেকে লস নেবেন। আপনি কিন্তু ব্যাংকের মালিকানার সাথে জড়িত নয়। সুদের ব্যবসা তারাই করছেন যারা ওই ব্যাংকের মালিকানার সাথে জড়িত, ওইটা লাভ লসের অংশীদার যারা, তারা। কিন্তু যিনি পরিশ্রম করছেন, বেতন নিচ্ছেন তার পরিশ্রমের বিনিময়ে, কর্মচারীগণ, রাইট, যিনি কর্মচারী তিনি তার পরিশ্রমের বিনিময়ে তিনি বেতন নিচ্ছেন। এটা না যে তিনি আপনার ব্যাংকে লাভ হোক বা লস হোক আপনাকে বেতন দিতে বাধ্য, কেন? আপনি সময় দিয়েছেন, তাকে টাইম দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয়ত হলো পৃথিবীতে যেগুলো ইসলামিক কান্ট্রি, সব কান্ট্রিতে তো ব্যাংক আছে, সব জায়গায় কিন্তু ব্যাংক আছে, এবং এই যে ধরেন ইরান আমেরিকা অবরোধ দেওয়ার কারণে তারা ডলারে অনেক জায়গায় ট্রানজ্যাকশন করতে পারছে না,
কিন্তু তাদের তো ট্রানজ্যাকশন করতে হচ্ছে অন্যান্যভাবে, রাশিয়ার মাধ্যমে, দুবাই থেকে, মানে অনেক ঘুরে তাদের, আপনারা যারা পাটের বিজনেস করেন জানেন ইরান কীভাবে। তাহলে কি এখন কি, তাহলে কি তারা কি এই লেনদেনগুলা, তাহলে এটা কি তাহলে সুদের সাথে জড়াচ্ছে না ইসলামিক কান্ট্রি হিসাবে? এই বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইড যেটা ফতোয়া আছে, আল্লাহর নবী যেই সুদটাকে হারাম করেছিলেন সেটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ, রাইট, মহাজনী সুদ। বাট ব্যাংকের সুদ কিন্তু ওই সুদ না। তারপরেও আমরা ওই সুদ নেওয়া থেকে বিরত থাকবো, কখনো এটা আমরা কোনো সন্দেহজনক কোনো কিছুতে আমরা যাব না। যেটা ইসলামী ব্যাংকিং ওইটা 100% বৈধ, কোনো সন্দেহ নাই। অনেকে ওইটার মধ্যে ভেজাল খুঁজেন, বলেন যে না মুনাফার আরেক নাম, ইন্টারেস্টের আরেক নাম মুনাফা। ওইটা ঠিক না, কথা ওইটা কথাটা ঠিক নয় এটা যেটা। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটা ইসলামী ব্যাংকিংয়েই একটা শরিয়া বোর্ড আছে। শরিয়া বোর্ডের মেম্বাররা রায় দিচ্ছেন। একটা জিনিস দেখেন, কোন ব্যাংক কিভাবে ট্রানজ্যাকশন করছে ওইটা ভেতরে ঢুকে আমার পক্ষে জানা কোনোদিনও সম্ভব না। তাহলে এই দায়িত্বটা পালন করছেন কারা? যারা শরিয়া বোর্ডের মেম্বার, তারা ওইটার ভেতরে একদম জড়িত। আমি ভেতরে জড়িত না থেকে কখনোই আমরা এই রায় দিতে পারি না যে এটা হালাল কি হারাম, রাইট। এই যে শরিয়ার যে অডিট এবং শরিয়া বোর্ডের যে রায়, এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। কোনো নড়চড় হলে দায়িত্ব নেবেন ওনারা, আমাদের কোনো দায়িত্ব নাই। আমাদের কাছে এটা 100% হালাল। আন্দাজে ঢিল ছুঁড়ে কথা বললে হবে না, বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে? তো কাজেই যারা বেতন নিচ্ছেন তারা তার পরিশ্রমের বিনিময়ে বেতন নিচ্ছেন, তারা ব্যবসা করছেন না। তারপরেও যেগুলো সুদী প্রতিষ্ঠান আছে আমাদের চেষ্টা করতে হবে যদি ওখান থেকে ফিরে আসা যায় কিনা, ফিরে আসতে হবে আমাদেরকে। আমাদের আব্দুস সাত্তার ভাই দোয়া চেয়েছেন, HK হানিফ, মুকিদ খান, ফারিজা ফাইরোজ, নূর হোসেন খোকন, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, বাংলাদেশ আসলে এমন দেশ, এখানে মাসলা সবাই দেয়। ইসলাম সম্পর্কে মাসলা দেখবেন, চায়ের দোকানে বসে যিনি চা বানাচ্ছেন উনিও ফতোয়া দিচ্ছেন। চায়ের দোকানে বসে চা বানাচ্ছেন, ঠিক মতো একটা সূরাও মুখস্থ বলতে পারে না ঠিক মতো, সে ফতোয়া দিয়ে দিচ্ছে কোনটা হালাল কোনটা হারাম। কোরআন তো এটা পারমিট করেনি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে যিকরদের জিজ্ঞাসা করো, তাহলে সুষ্ঠু সমাধান পাওয়া যাবে। বাংলাদেশের মতো এই অবস্থা, যার যা খুশি যে যেখান দিয়ে যা বলতেছে, আমরা আবার ওইটা নিয়ে নাচতেছি। কথা কি বলল সেটা বিষয় না, মনে রাখবেন কে বলল এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। কথাটা কে বলেছে এটা গুরুত্বপূর্ণ বিষয়, কি বলেছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। তো যেমন একটা জিনিস, অ্যালকোহল, আমরা যে পারফিউম ব্যবহার করি অধিকাংশ পারফিউমে অ্যালকোহল থাকে। কারণ আমাদের কমন মশালা পারফিউমে অ্যালকোহল আছে মানে এটা হারাম। আচ্ছা, তাহলে এখন হ্যান্ড স্যানিটাইজার কেমনে ইউজ করেন মসজিদের মধ্যে রেখে? হ্যাঁ, একদম 99% মনে হয় অ্যালকোহল আছে, এরকমও আছে। অথচ আরব দেশের মানুষ বহু আগে থেকে ওই অ্যালকোহলওয়ালা পারফিউম ইউজ করতেছে। ওই যে উনি হজে গিয়ে একটা পারফিউম কিনে দিয়েছেন, ওইটার মধ্যে অ্যালকোহল আছে। আচ্ছা, এখন আমি বলি মশালা আসলে কি, অ্যালকোহলটা আসলে কি?
অ্যালকোহলটা আসলে কি? অ্যালকোহল হলো প্রিজারভেটিভ, উনি যেটা বললেন, এটা একটা পদার্থ। তাহলে এটাকে হারাম করা হয়েছে কেন? খাওয়াটা হারাম করা হয়েছে। অ্যালকোহল খাওয়াটা হারাম করা হয়েছে কেন? কারণ কুল্লু মাসখারাতিন খামরুন, অ্যালকোহল খাইলে মাথা ঘুরায়। যে জিনিস খাইলে মাথা ঘুরায় ওই সব জিনিসই হারাম। যেহেতু মাথা ঘুরায় সেহেতু এটাকে হারাম করা হয়েছে। হ্যাঁ, এতে অ্যালকোহলের তো দোষ নাই। তবে হ্যাঁ, যেই পারফিউমের মধ্যে সেক্স অ্যাপেয়াল বা এই ধরনের কিছু লেখা আছে কি, সেটা ব্যবহার করা যাবে না, সেটা নিষেধ। এবং নর্মালি কমন, মনে রাখবেন, মহিলাদের পারফিউম ইউজ করে বাইরে যাওয়া, এটা মহিলাদের জন্য কমন নিষিদ্ধ করা হয়েছে। মহিলাদের জন্য সর্বাবস্থায় নিষিদ্ধ। কিন্তু আমাদের এখানে তো কমন মাসলা, অ্যালকোহল মানে এটা হারাম, ইউজ করা যাবে না। কেন এই বিষয়গুলো ঘটছে তার কারণ হলো আমাদের সুষ্ঠু গবেষণার অভাব, সুষ্ঠু গবেষণার অভাব। আর একটা কমন প্র্যাকটিস, হ্যাঁ, কমন মশলা যে হুজুর দেয় উনি ভালো, আর একটু বিপরীতমুখী মশলা দিলে সুবিধার না, আমল ঠিক নাই হুজুরের, আমল ঠিক নাই। কেন আমল ঠিক নাই? তুমি যেমন আচরণ করো হুজুর, ওই হুজুর ওইরকম করে না, ওই হুজুর এরকম করে না। তো এই যে বিষয়গুলো, এগুলো থেকে বের হয়ে আসতাম, বের হয়ে আসতাম। আল্লাহ নবী বাড়াবাড়ি করতে মানা করেছেন বিদায় হজের ভাষণে, আমরা সেটাই করছি, আমরা সেটাই করছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ও মিলাদ আছে না, আমাদের কামরুল আনাম, আমাদের কামরুল আনামের মেয়ে হয়েছে, ঠিক আছে? ওই নাম কি ফাইনাল করে দেয়নি এখনো না? আচ্ছা, আমি তো ঢাকায় ছিলাম না, ঢাকায় না থেকে আজকে আবার আসার পরে একটু দৌড়াদৌড়ি, এই সব কিছু নিয়ে হয় নাই। আমি রাতের মধ্যে ইনশাল্লাহ ঠিক করে দিব, ঠিক আছে? ঠিক করে, হ্যাঁ হ্যাঁ, সকালে, আমি সকালে করে দিব এটা, ঠিক আছে? সকালে ইনশাল্লাহ এটা করে দিচ্ছি। আর আমি রাতের মধ্যে এটা দিচ্ছি, আমি নামটা দেখি। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام لك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আপনারা তো ইয়া হয়েছে না মাশাআল্লাহ 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 সবথেকে থেকে ভালো সংবাদ ওনার ছেলে হয়েছে মানে আমাদের জালাল ভাইয়ের নাতি হ্যাঁ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم কার কেন আল্লাহুম্মা বারিক আমাদের নয়নেরও বাচ্চা হয়েছে ঠিক আছে এরও ছেলে ইয়া আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন বলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যাদেরকে কেন্দ্র করে এই মিলাদের আয়োজন করলাম আল্লাহ তুমি তার কাছে এই যাজাকে আল্লাহ তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি আমাদের সবার সন্তান সন্ততিকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তারা যেন তোমার দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে সে তৌফিক তুমি তাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু